রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে ফুলের কষা। আমি তো এর আগের দিন সর্ষে ফুলের পকোড়া বানিয়ে আপনাদের দেখিয়েছি। তো আজকে আমি বানাবো সর্ষে ফুলের পকোড়া বানিয়ে তার কষা বানাবো। সেই জন্য আমি সর্ষে ফুলগুলো এই যে ডাট শুদ্ধ ফুলটা নিয়েছি, এই ফুলগুলোকেই আমি হালকা করে আমি আস্তে করে আমি ছিঁড়ে নিয়েছি। এগুলো নইলে পাপড়িগুলো সব পড়ে যায়। খুবই সফট ফুল, সেই জন্য আমি বেশি জল দিয়েও আমি ধুইনি, অল্প জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পকোড়া বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে ফুলের পকোড়া বানানোর জন্য আমি এখন এর মধ্যে সর্ষে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমি সর্ষে ফুলগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এত সফট ফুল যে পাপড়িগুলো আমি একটু ইয়ে করে ধরেছি, তার জন্য কত পাপড়িগুলো পড়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু খুব সফট ফুল আর অল্পই ফুল, এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দেব। দেবো সামান্য হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এতে পকোড়াটা খুব ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অল্প অল্প জল দিয়েই আমি এটা মেখে নেব। পকোড়াটা বানানোর জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি সর্ষে ফুলটা খুব অল্প পরিমাণেই পেয়েছি। আমি এই অল্প পরিমাণ ফুল দিয়ে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। আমি এই সর্ষে ফুল খুব রেয়ারই পাওয়া যায়। আমি জানি না আপনারা পাবেন কি না, বলতে পারছি না। তবে এখন তো অনেক জায়গাতেই সর্ষে চাষ হয়, হয়তো পেতেও পারেন। তো আমি যেমন পেলাম আর কি। তো সেরকম পেলে পরে অবশ্যই আপনারা এই রেসিপিটি করে খাবেন। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি সর্ষে ফুলের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা গ্রেভি করে নেব। সর্ষে ফুলের কষার গ্রেভিটার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডুমো করা আলু, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো মতো করে একটু হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভাজার জন্য আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। আলুটা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তার জন্য আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আমি বানাচ্ছি নিরামিষ দিনে, যদি খাওয়া যায় তাহলে কেমন হয়, সেই জন্য আমি নিরামিষভাবেই বানাচ্ছি। আর দিচ্ছি এখন জিরে আর ধনেটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম 1 চামচ। রং ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা দিলে পরে এটা অপশনাল, ঝাল লঙ্কার গুঁড়োটা না চাইলে না, এটা স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এটা দিয়ে ভালো মতো করে কষে নেব। দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। আপনাদের কাছে যে টমেটো কেচাপ থাকবে সেটাই দিতে পারেন, এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে খেতে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যে গরম মশলা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে গেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। স্মেলটা টেস্টটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এতে খেতে অসাধারণ লাগে। আর খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা সার্ভের জন্য একদম রেডি।